শুরুতে জানিয়ে দেব ডক্টর ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত প্রচারে ইশরাকের প্রতিবাদ। জানিয়ে দেব আওয়ামী লীগের এমপিদের বাসায় হাজার কোটি টাকা অভিযান চালান আহ্বান ফারুকের। এছাড়া রয়েছে মাছ মাংস ডিমের দাম নিয়ন্ত্রণে বিশেষ টিম গঠনের প্রস্তাব গণ অধিকার পরিষদের। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলছে বিবিসির প্রতিবেদন। ডক্টর ইউনূসকে নিয়ে বক্তব্য বিকৃত করে প্রচারে ইশরাকের প্রতিবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দেওয়া একটি বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ রোববার 18 আগস্ট এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইশরাক হোসেন। পাশাপাশি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটি শেয়ার করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। ইশরাক বলেন, সম্প্রতি ইউটিউবে এই ধরনের বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে আমার একটি খণ্ডিত অংশে প্রফেসর ইউনূসকে নিয়ে আপত্তিকর শব্দের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিকৃত শিরোনাম এবং টাইটেল ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গত 13 আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রায় 3 মিনিট একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে 25 সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেকে বহু বছর ধরেই ডক্টর ইউনূসের ভক্ত উল্লেখ করে তিনি তার অবস্থান তুলে ধরেন। এসব গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশবাসীকে বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা অভিযান চালানোর আহ্বান ফারুকের। বিলুপ্ত জাতীয় সংসদের এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন। জয়নুল আবেদিন বলেন, যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি, সেই সব অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব। আইন নিজের হাতে আমরা তুলে নেব না। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। 7 জানুয়ারির ভোটবিহীন ডামি নির্বাচনে 300-রও বেশি এমপির বাসায় হাজার হাজার কোটি টাকার ডলার পাবেন। তল্লাশি করেন, তদন্ত শুরু করেন, সব বেরিয়ে পড়বে। আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। আওয়ামী লীগ সরকারের হাতে নির্মমভাবে নিজেদের নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন, জীবনের বিনিময়ে হলেও 16 বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষায় আমার ভোট আমি দেব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচন দেশে হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, আর কাউকে রাস্তায় আসতে হবে না। তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই মানববন্ধন করা হয়। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দ করা বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়ে সাবেক বিরোধী দলের এই প্রধান হুইপ বলেন, আমরা বলতে চাই, খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্টে, সেদিন আমাদেরকে ঢুকতে দেয়নি। ম্যাডামকে খালি হাতে সরকার বরাদ্দ করা বাড়ি থেকে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসায় বের করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশ এখন জনগণের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি, ধানমন্ডি 32 নম্বর বাড়ির 10তলা ভবন তৈরি করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদের নামকরণ করা হোক। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি। তিনি বলেছেন, পৃথিবীর কোনো শক্তিই নেই তাকে সরাতে পারে, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে, সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অহংকার আল্লাহর চোখে শোভা পায় না। তিনি বলেন, বৈষম্য বিরোধী এই আন্দোলনে হত্যাকাণ্ড আপনি শেখ হাসিনা করেছেন, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশে আপনার কাছ থেকেই এসেছে। এদিকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব গণ অধিকারের।
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে মাছ মাংস ডিমের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, দাম নিয়ন্ত্রণে ছাত্র জনতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করতে হবে, প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ 9 সদস্যের প্রতিনিধি ছিলেন। এ সময় রাশেদ খান 15টি প্রস্তাবনা তুলে ধরেন। গণ অধিকার পরিষদ উল্লেখযোগ্য দাবি হলো আগামী 10 দিনের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার সম্পদের হিসাব গ্রহণ, দুর্নীতিবাজ অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করতে হবে। ইলিশ সহ বিভিন্ন প্রকারের মাছ রফতানির আগে দেশের চাহিদা পূরণ করতে হবে। বৈঠকে আরও ছিলেন মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলছে বিবিসি প্রতিবেদন। বাংলাদেশে ভয়ঙ্কর সহিংসতা হচ্ছে, বাড়িঘর পুড়ছে এবং কান্নাজড়িত কণ্ঠে নারীরা সাহায্যের আবেদন করছে, এমন মর্মান্তিক সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে দাবি করে অনেকেই সেই ভিডিওগুলো শেয়ার করেছেন, যাদের অগ্রভাগে রয়েছে উগ্র ডানপন্থীরা। তাদেরই একজন স্টিফেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন নামে পরিচিত। উগ্র ডানপন্থী এই ব্যক্তি যুক্তরাজ্যে সহিংসতার সময় বিভ্রান্তকর পোস্ট করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন। কিন্তু বিবিসির তথ্য যাচাই বিভাগ, বিবিসির ভেরিফাই এবং গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সব ভিডিও যাচাই করতে গিয়ে দেখেছে সেগুলোর মধ্যে অনেকগুলোই আসলে ভুয়া খবর। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ আলোচনায় রয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে সম্প্রতি দেশটির বড় ধরনের বিক্ষোভ হতে দেখা গেছে, যার ফলে সরকার পতন ঘটেছে এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট পালিয়ে ভারতে চলে গেছেন। আন্দোলন চলাকালে সহিংসতায় বাংলাদেশে 4 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দলটির নেতাকর্মীর অনেকে হামলার শিকার হয়েছেন, যাদের মধ্যে হিন্দু মুসলিম উভয় রয়েছেন। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি অতি ডানপন্থী দলের নেতাকর্মীরা এসব হামলার ঘটনাকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বলে মনে করেন ফ্যাক্ট চেকাররা। ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশে ইসলামপন্থীরা একটা মন্দিরে হামলা চালিয়েছে। এদিকে মেট্রো রেল চালু হতে সর্বোচ্চ 7 দিন সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ ফাইজুল কবির খান। সচিবালয়ে প্রথমবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যাপারে হয়তো নতুন অগ্রাধিকার পাবে, যেন সবকিছু ঢাকায় না হয়, অবহেলিত জায়গায়ও উন্নয়ন হয়। তিনি আরও বলেন, প্রতিটি জায়গায় বা প্রকল্প ব্যয় সংকোচন করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক ও জনপথে যেসব প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। তিনি বলেন, চেনা মুখ দেখে টেন্ডার হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো কাজ করতে বলেছি, যেখানে সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না।